অনেকদিন পর আবার 3 ব্লগার মিলে যেতে চলেছি একটা নতুন জায়গায়। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কোন জায়গা। তো হ্যাঁ গাইস, জলপাইগুড়ি তিস্তা উদ্যানে যেতে চলেছি। তো গাইস একদম কিন্তু তিস্তা উদ্যানের সামনে চলে এসেছি। এখানে যে পার্কটা আছে সেই পার্কটা উপর থেকে জাস্ট একটা ছবি তোলা হয়েছে। তো গেট দিয়ে ভেতরে ঢুকতেই তোমরা দুটো রাস্তা পাবে, একটা হচ্ছে এই রাস্তা দিয়ে আর একটা হচ্ছে এইদিকে। নর্মালি এখন গোটা পার্কটা আর কি ঘুরবো। তো ঘোরার পর যেগুলো অ্যাক্টিভিটি করা যায় সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। আর তার পাশাপাশি কত চার্জ নিচ্ছে, কত টিকিট দিচ্ছে, সব কিছুই তোমাদের একটা একটা করে বলবো। এখন একটু পুকুরে চলে আসলাম। তো পুকুরে যেসব অ্যাক্টিভিটিগুলো করা যাচ্ছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে গাইস বোটিং রয়েছে, পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে এখানে ওয়াটার রোলার। আর বিশেষ আকর্ষণ গুহা, যেখানে অনেক কাজ হয়, এটা গেলে বোঝা যাবে। এখন দেখা যাক কিছু হচ্ছে নাকি ভিতরে। ওই সাইডে যেরকম খুব একটা বসার জায়গা নেই, তার মধ্যে ওখানে তোমার গুহা রয়েছে ওই সাইডে। আর ওখানে একটা তোমার খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, গাছপাছ রয়েছে। তো এই জায়গাটা কিন্তু গাইস টোটালটাই বাচ্চাদের খেলার জন্য রয়েছে। তিস্তা উদ্যানে গোটা পার্কটা তো ঘোরা কমপ্লিট। তো এখন এসেছি তিস্তা উদ্যানে অ্যাকোরিয়ামে। তোমরা অনেকেই জানো না যে তিস্তা উদ্যানে অ্যাকোরিয়াম আছে। তো সেই অ্যাকোরিয়ামে যাবো আর কি। তো এইখানে টিকিট কাউন্টার, তো টিকিট কাটা হয়ে গেছে এক একজনের 5 টাকা করে। তো চলো, এই রুমেই আর কি রয়েছে অ্যাকোরিয়ামটা। তোমরা দেখতে পাচ্ছ উপরে অ্যাকোরিয়াম লেখা আছে। তো চলো ভিতরে যাওয়া যাক, কি কি মাছ রয়েছে না রয়েছে সব কিছুই দেখবো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম তোমরা ব্লগ নিয়ে। অনেকদিন পর আবার 3 ব্লগার মিলে যেতে চলেছি একটা নতুন জায়গায়। নতুন জায়গা বলতে 2 বছর আগে গেছিলাম সেই জায়গায়, বাট এখন অনেক কিছু চেঞ্জিং হয়েছে। তো তার জন্য আবার যাব আজকে। তো কোথায় সেই জায়গা, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কোন জায়গা। তো হ্যাঁ গাইস, জলপাইগুড়ি তিস্তা উদ্যানে যেতে চলেছি। তো সেখানে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেখানে যাব এবং দেখাবো যে নতুন কী কী অ্যাডভেঞ্চার শুরু হয়েছে এবং কী কী চেঞ্জিং হয়েছে সব কিছুই। আর তার সাথে সাথে তোমরা কী করে যেতে পারবে। তো গাইস সব কিছুই এক্সপ্লোর করবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি কিন্তু একদম আমাদের জলপাইগুড়ি স্ট্যান্ডে চলে আসছি আর গাড়িতে উঠে পড়েছি। তো আজকে আমাদের সাথে যাচ্ছে সুভাষিস দা আর এক দাদা, 2 ব্লগার যাচ্ছি। তো একটু পরেই বাস ছাড়বে। তো চলো যাওয়া যাক একবারে জলপাইগুড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। জলপাইগুড়ির বাসে করে একদম চলে আসি শনি মন্দিরে, আর শনি মন্দিরে টোটো ধরে একদম তিস্তা উদ্যানে চলে আসলাম। আর গাইস তোমরা যদি শান্তিপাড়া বাস স্ট্যান্ডের গাড়িতে ওঠো তাহলে কিন্তু শান্তিপাড়া থেকেও তোমরা আসতে পারবে, সমস্যা নেই। ওখান থেকে একটু টোটো ভাড়া বেশি নিতে পারবে বা 20 টাকাও নিতে পারে। তো চলো এখন হচ্ছে ভিতরে যাবো, ভিতরে গিয়ে টিকিট দেখা যাক কত। তো গাইস একদম কিন্তু তিস্তা উদ্যানের সামনে চলে এসেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চার্ট রয়েছে। এখানে টিকিট বিভিন্ন যেই জিনিসগুলো আছে ভিতরে সব কিছুর চার্জ রয়েছে আর টিকিট প্রাইসিং রয়েছে, কত করে চার্জ এক একটা। তো এখানে নর্মালি ঢোকার জন্য 20 টাকা লাগে এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করার জন্য এক্সট্রা চার্জ লাগে। তো এগুলো সব কিছুই দেওয়া আছে, চার্টটা তোমরা আর কি দেখে নিও ভালো করে। তো এখন টিকিট কেটে দেন চলে যাব ভিতরে। তো আমাদের এক একজনের পড়বে 20 টাকা করে, মানে 60 টাকা 3 জনে। তো চলো টিকিটটা কেটে ভিতরে যাওয়া যাক। তো গাইস টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকে পড়লাম আর কি। খুব সুন্দর কিন্তু এখানের ভিউ, ঠিক আছে। আস্তে আস্তে সব কিছুই দেখাবো, পুরো ডিটেলসে তোমাদের দেখাবো কী কী আছে না আছে। যারা আসতে চাচ্ছ তাদের জন্য একটা বেস্ট হবে। তো তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি নতুন অনেক কিছু কিন্তু চেঞ্জিং করেছে। তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের দেখাবো প্রপারভাবে। এখানে যে পার্কটা আছে সেই পার্কটা উপর থেকে জাস্ট একটা ছবি তোলা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কত সুন্দর লাগছে। তো এই গোটা পার্কটা কিন্তু এরকমই আর কি। গেট দিয়ে ভেতরে ঢুকতেই তোমরা দুটো রাস্তা পাবে, একটা হচ্ছে এই রাস্তা দিয়ে আর একটা হচ্ছে এইদিকে, ঠিক আছে। এইদিকে তোমরা এমনি তো ঘুরতে পারবে, তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য জায়গা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ফুল রয়েছে। এখানেও সাইডে অনেক আর কি জায়গা রয়েছে যেখানে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। নর্মালি এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু গাইস খুব ভালো ভালো ছবি উঠবে, ঠিক আছে। এখানে বসার জন্য জায়গা রয়েছে সাইডগুলোতে, যারা কাপলরা আছে তারাও এখানে বসতে পারবে এবং ফ্যামিলি নিয়েও অনেকে আসতে পারবে, এখানে বসতে পারবে, সমস্যা নেই। ছবি তোলার জন্য এই জায়গাটা কিন্তু আরও একটু ব্যাপক জায়গা। এখানে দেখতে পাচ্ছ রিলস ছবি সব কিছুই ব্যাপক আসে এখানে। এখানে দেখতে পাচ্ছ ছাতা রয়েছে ঝুলানো, ঠিক আছে, উল্টো করে রাখা আছে ছাতাগুলো। এখানে ছবি তুলতে যায় ব্যাপক লাগে, ব্যাকগ্রাউন্ডে যে আর কি আসে না কালারটা ব্যাপক আসে পোর্ট্রেট করে আর কি। তো এখানে তার পাশাপাশি একটা ক্যান্টিন রয়েছে যেখানে তোমরা এসে খেতে পারবে, সমস্যা নেই, সব কিছুই পাওয়া যায় এখানে খাওয়ার জিনিস। নর্মালি এখন গোটা পার্কটা আর কি ঘুরবো। তো ঘোরার পর যেগুলো অ্যাক্টিভিটি করা যায় সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। আর তার পাশাপাশি কত চার্জ নিচ্ছে, কত টিকিট দিচ্ছে, সব কিছুই তোমাদের একটা একটা করে বলবো সব কিছু। এদিক দিয়ে সোজা আসার পর এই জায়গাটা পড়ে। এই জায়গায় গাইস দেখতে পাচ্ছি একটা বোর্ড রয়েছে, যেই বোর্ডটা কিন্তু গাইস পুকুর যে রয়েছে মাঝখানে সেই পুকুরে ছিল, বাট এখন হয়তো কিছু ডিসপুটের জন্য এই বোর্ডটা এখানে নিয়ে আসা হয়েছে এবং কাজে লাগানো হয়েছে খুব সুন্দরভাবে। এখানে ফুলগুলো আর কি লাগানো হয়েছে বোটের মধ্যে খুব সুন্দরভাবে। তার পাশাপাশি একটু সাইডে যদি যাই সেখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুলের গাছ লাগানো আছে এবং অনেক কিছু লাগানো আছে। তো তার পাশাপাশি আরেকটু সাইডে যাব, আর একটু সাইডে গিয়ে দেখবো ওই যে মহাদেব কিন্তু গাইস
মহাদেব রয়েছে। আর এখানে গাইজ নর্মালি কয়েকদিন আগে আর কি ঝর্ণার মতন সিস্টেম করেছিল, বাট ওটা এখন বন্ধ আছে আপাতত। এই যে গর্ত দেখতে পাচ্ছ, আর একটা ব্রিজ সিস্টেম করেছে, ঠিক আছে। ব্রিজটা দিয়ে চড়ে না কেউ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেড দেওয়া আছে, যাতে কেউ ভিতরে না যেতে পারে। তো নর্মালি জল ছিল, বাট ঝর্ণাটা বন্ধ করে দিয়েছে, হয়তো কিছু জল অপচয় হয় বা অন্য কিছু সামথিং কিছু ওদের সমস্যার জন্য বন্ধ করে দিয়েছে ব্যাপারটা। এই পার্কে ঘুরতে ঘুরতে যদি জল টেস্ট না পায়, ঠিক আছে, তার জন্য এখানে একটা জলের ব্যবস্থা কিন্তু রয়েছে। এর কোনো টাকা পয়সা দিয়ে জল খাওয়ার দরকার নেই, একদম পিওরভাবে জল পাবে আর কি। তোমরা ক্যান্টিন থেকেও সিল প্যাক বোতল পেয়ে যাবে, কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। তো তার চেয়ে তোমরা এখানে ফ্রিতে খেতে পারবে, সমস্যা নেই। এই সাইডটা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, তো এখনো অর্ধেক সাইড এখনো বাকি আছে, তো ঘুরবো আস্তে আস্তে। তো তার আগে এখন একটু পুকুরে চলে আসলাম। তো পুকুরে যেসব অ্যাক্টিভিটিগুলো করা যাচ্ছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে গাইস বোটিং রয়েছে, আর বোটিংয়ে কি চার্জ রয়েছে সেটা তোমাদের বলে দিই। এক একজনের 20 টাকা করে চার্জ রয়েছে, ছোট বড় সবাই এখানে উঠতে পারবে। আর তার পাশাপাশি সেফটি যে ব্যাপারটা আছে, তো সেফটির ব্যাপারটাও বলে দিচ্ছি। সেফটির হচ্ছে তোমার লাইফ জ্যাকেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। আর এই জলে পড়লে কিচ্ছু হবে না, সেরকম একটা গভীর না জলটা, তাও আর কি সেফটি জ্যাকেট মানে লাইফ জ্যাকেট আর কি পরিয়ে দেওয়া হয় প্রত্যেকজনকে। ও তার পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে এখানে ওয়াটার রোলার, যেটাতে তোমরা আর কি ভিতরে মানে বাচ্চারা কেবলমাত্র তারা হচ্ছে এখানে ভিতরে যেতে পারবে এবং মস্তি করতে পারবে, ফুল মস্তি। এখানে জল, তো এখানে গাইস বেলুনটা অনেকটা মোটা আছে, ঠিক আছে। আর গাইস এই যে ওয়াটার রোলারের যে ভিতরটা আছে সেটা একটু হালকা পাতলাভাবে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা আন্দাজা করতে পারবে ভিতরে কতজন তোমাদের ঢুকতে পারবে আর কি। তো গাইস অনেকটাই কিন্তু বড়, ঠিক আছে। আমাদের যদি যেতে দিত তাহলে অনেকটাই ভালো আসতো, তাহলে মজা করতে পারতাম অনেকটা। আর গাইস এই যে এইখান থেকে এই অবধি কিন্তু অনেকটাই মোটা কিন্তু, ঠিক আছে। ভিতরে হাওয়া, প্রচণ্ড হাওয়া ভিতরে আছে আর কি। তো নর্মালি গাইস এখানে সেফটি রয়েছে সাইডে, তো এক পাশটা খোলা হয়, এক পাশটা বন্ধ থাকে সবসময়, যাতে কেউ ওইদিকে পড়ে না যায়, এটাই আর কি। তো এখন আর কি নর্মালি এখান থেকে বেরিয়ে আশপাশটা যে কী কী যেসব জিনিস আছে, তো একটা মেন আকর্ষণ যেটা হচ্ছে গুহা আছে, তো সেটাও দেখাবো তোমাদের। তার পাশাপাশি এই যে পুকুরের মাঝখানে কিন্তু গাইস একটা বোট রয়েছে, নৌকা, ঠিক আছে। এই নৌকার উপরে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা আর কি এখন বন্ধ রয়েছে। তো এটা চালু ছিল, বাট এখন বন্ধ রয়েছে। তো গাইস বোটিং আর ওয়াটার রোলারে ওঠার জন্য কিন্তু গাইস এই জায়গাতে কিন্তু তোমরা টিকিট কাটবে, ঠিক আছে। টিকিট কাটার পরে এখানে তোমরা উঠতে পারবে। জলে যেরকম এইসব অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে, সেরকম এই জায়গাগুলোতে কিন্তু তোমরা গাইস বাচ্চাদের অ্যাক্টিভিটি করতে পারবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কার। এই কারে কিন্তু গাইস যারা বাচ্চারা আছে মানে 12 বছরের নিচে, তারা এই গাড়িতে করে এখানে ঘুরতে পারবে আর কি। তো কতটা রেঞ্জ সেটা জানি না, বাট এখানে এক একজনের টিকিট হচ্ছে বাচ্চাদের 40 টাকা করে। ওই সাইড থেকে ঘুরে আসার পর একদম সামনে চলে আসলাম এইখানকার বিশেষ আকর্ষণ গুহা, যেখানে অনেক কাজ হয়, সেটা গেলে বোঝা যাবে। এখন দেখা যাক কিছু হচ্ছে নাকি ভিতরে। এই কে বেরোচ্ছে, কাকা। তো গাইস চলো ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে কি কি দৃশ্য দেখা যায় সেটাও দেখা যাক। তো গাইস ব্লগারদের সাথে আসলে যেটা হয়, এই তো এক ব্লগার ওই ব্লগার, আমিও আসি, নিজের কথা বলবো না আর কি। তো গাইস চলো এখন ভিতরে যাওয়া যাক গুহার। এখানে দেখতে পাচ্ছি যেরকম নর্মালি গুহা হয়, ঠিক আছে, আদিম মানুষরা বিভিন্ন জিনিস গুহার ভেতরে আর কি আঁকে, তো সেই সব দৃশ্যই আর কি এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আর এটা এই পাথর না, তো এটা পাকা পাকা। তো গাইস নিচে মাটি রয়েছে আর উপরটা পাকা কিন্তু, ঠিক আছে। হ্যাঁ অন্য কাজ হচ্ছে, সেটা সমস্যা নেই, চলো। তো সব রিভিল হবে আজকে, না না এটা সিমেন্ট, এটা বানানো হয়েছে নাকি আগে থেকে ছিল? না না এটা বানানো হয়েছে। এটা নরমালি গাইস এটা শেপ দেওয়া হয়েছে, উপরটা দেখানোর চেষ্টা করো, উপরটা কিন্তু নরমালি সিমেন্ট, রড ফট দেওয়া আছে, আর অনেক দিন পুরানো না, এগুলো অনেক কিছু মডিফাই করা এখনো বাকি আছে। তো নরমালি এই গুহাগুলো এখনো মডিফাই করেনি। তো গাইস একটা গুহা থেকে বেরোলাম, তো আর একটা গুহা রয়েছে, তো এখানেও ঢোকা যাক। এটা ছোট গুহা, এগুলা একটু বড় লাগতো, টানেলগুলো বড় লাগতো। তো গাইস চলো এটাতে ঢোকা যাক। এখানেও কিন্তু সেম, এখানে পাথর রয়েছে, নিচে পাথর রয়েছে এবং উপরে টোটালটাই সিমেন্ট তো নর্মালি রয়েছে, ঠিক আছে। পাথর রয়েছে, পাথরের উপরে সিমেন্ট আর কি লাগানো রয়েছে। ওরে বাবা। তো গাইস নিচে মাটি রয়েছে, নিচে মাটি দিয়ে আর কি ঢাকার চেষ্টা করা হয়েছে। অনেক পুরনো একটা বট গাছ রয়েছে, আর সামনে বসারও জায়গা আছে। তো এখানে একটা ড্রাগন রয়েছে, তো তার পাশাপাশি এখানে অনেক কিছুই আছে, এখানেও বসার জন্য জায়গা রয়েছে, এখানে স্লিপার রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। তো এই জায়গাটাতে গাইস ফোয়ারা রয়েছে, যেটা রাত্রেবেলা আর কি রাত্রেবেলা বলতে একটু পরে বা বিকেলের দিকে চালু করে, খুব সুন্দর লাগে, লাইটিং থাকে, ব্যাপক লাগে গাইস। তো গাইস এখানে কিন্তু যে বসার জায়গাটা রয়েছে খুব ব্যাপক রয়েছে। আর এই জায়গাটাতে গাইস আগে এনিমেলের একটা ঘর ছিল, বাট সেই এনিমেলগুলো মারা যাওয়ার ফলে সেই জায়গাটাকে বন্ধ করে এখন বসার জায়গা করেছে। আর গাইস এই পার্কটা সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর পার্ক, এবং তোমরা যারা কাপলরা আসতে চাও তাদের জন্য বেস্ট পার্ক, আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও ঘুরতে চাও
খুব সুন্দর, তাদের জন্য খুব সুন্দর। মাত্র চার্জ সেরকম একটা নেই, টিকিট মূল্য মাত্র 20 টাকা। তো 20 টাকা তুলনায় এই পার্কটা খুবই সুন্দর এবং এখানে এসে তোমাদের মনে হবে যে না একটা পার্কেই আসলাম। এখানে 3টে ঘর রয়েছে, তো 3টে ঘরে কি কি রয়েছে সেটা দেখছি পরপর। তো এই ঘরে খরগোশ রয়েছে, সামনে 2-3জন ঘাস খাচ্ছে আর এরা একটু বিশ্রাম নিচ্ছে। এখানে আগে অন্য কিছু ছিল, বাট এখন খরগোশ রাখা হয়েছে। তো খরগোশের থাকার জন্য কিন্তু গাইস ব্যবস্থা করা হয়েছে ওখানে পাথর, ঠিক আছে। আর এই সাইডে একটু এই সাইডে দেখার চেষ্টা করবো। ওখানে যে হাঁসগুলো রয়েছে, ঠিক আছে, পুকুরে, সেই হাঁসগুলো এই জায়গায় কিন্তু বিকেল বা সন্ধ্যার দিকে আনা হয়, এখানে রাখা হয় তাদের। তার পাশাপাশি এই ঘরটাতে দেখবো, এই ঘরটাতে কি রয়েছে, এই ঘরটাতে পাখি, বিভিন্ন রকমের পাখি, কি নাম এগুলো একটাও জানি না, কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে। আর গাইস এইসবে যে অ্যানিমেলগুলো রাখা আছে আর কি, সেই সব অ্যানিমেলদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে কিন্তু কড়া নজর রেখেছে বন বিভাগের কর্মীরা। খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে, সব কিছু কিন্তু দারুণ, মানে কোনো রকম ত্রুটি রাখেনি এসব জিনিসের জন্য, ঠিক আছে। যা যা লাগে সব কিছু কিন্তু গাইস সুন্দরভাবে করেছে। এখানে তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। তার পাশাপাশি এখানে স্লিপার রয়েছে, দোলনা রয়েছে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু গাইস তোমাদের একটু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি, 12 বছরের ঊর্ধ্বে শিশুদের খেলনায় চড়া নিষেধ। তো এটাই আর কি, 12 বছরের নিচে সব কিছু। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এগুলো সব ফ্রি, ঠিক আছে। যেগুলো যেগুলো চার্জ লাগবে, টিকিট লাগবে, সেগুলো সামনে কিন্তু পাশে বা সামনের লোক থাকবে। এদিকে রয়েছে স্লিপার আর দোলনা, ঠিক আছে। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা জিনিস রয়েছে, সব কিছুই গাইস বাচ্চাদের জন্য, আমাদের কিচ্ছু নেই। ওদিক থেকে আপাতত এদিকে আসলাম, তো এইদিকে কিন্তু বাচ্চাদের জন্য আরও অনেক কিছুই রয়েছে। এই যে এদিকে কিন্তু বাচ্চাটা হেঁটে হেঁটে যাবে, আর উপরে রশি রয়েছে, রশি ধরে ধরে যাবে। আর সামনে একটু আগাই, সামনে আগানোর পথ দেখতে পাচ্ছি এখানে হাঁস রয়েছে, ঠিক আছে, ছোট ছোট হাঁস, দোলনা রয়েছে, আর এদিকে সামনে বসার জন্য জায়গা রয়েছে। আর তার পাশাপাশি গাইস একটু সাইডে যাওয়ার চেষ্টা করব। এইখানে গাইস ওঠার জন্য কিন্তু টিকিট লাগে, ঠিক আছে। কত টিকিট সেটা বলতে পারলো না, সম্ভবত 10 থেকে 20 টাকা হবে, থেকে বেশি হবে না। এই যে রুমটা রয়েছে, এই ঘরটাতে আগে কিন্তু ঢোকা যেত, বাট এখন বন্ধ রয়েছে, অনেক দিন ধরে মেনটেন করে না এবং অনেক পুরনো হয়ে গেছে, যেটার জন্য আর কি ঘরের অবস্থা পুরো বেহাল, যখন তখন ভেঙে যেতে পারে, তো তার জন্য বন্ধ করে রাখা হয়েছে। ওদিক দিয়ে তো ঘরটা বন্ধ আছে, তো এখন এদিকে দেখছি স্লিপার আছে, তো এদিক দিয়ে একটু সামনে ওঠা যাক। তো চলো একটু ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে। অনেক দিনই এসেছিলাম আগে, মোটামুটি 2-3 বছর আগে এসেছিলাম তখন। তো গাইজ ভিতরে ঢুকলাম, তো গাইজ ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি ভয়াবহ কাণ্ড গাইজ, যে সুভাষিসদা ভিতরে একদম নিচে চলে গেছে, তো নামবো না আর কি, অবস্থা বেহাল একদম জায়গা। আর গাইজ এখন চলছে পিকনিকের সিজন, তো তোমরা অনেকেই ভাবছো যে এখানে এসে একটু সুন্দর পিকনিক করবে, তো তাও করতে পারো। এখানে দেখতে পাচ্ছি পিকনিকও করছে অনেকে, তো এখানে গাইজ তোমরা ঘুরতে পারবে এবং পিকনিকও করতে পারবে। তার জন্য পিকনিক করার জন্য গাইজ এখানে পারমিশন নিতে হয়, তো তোমরা একটু কাউন্টারে জিজ্ঞাসা করে নেবে ব্যাপার কি। বলা চলে আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, ঠিক আছে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গা মানে কেবল এই জায়গা না, প্রত্যেকটা জায়গায় যখন সন্ধ্যা টাইম হয় তখন গাইজ ব্যাপক কিন্তু সুন্দর লাগে, কারণ হচ্ছে লাইটিং। এখানে যেমন দিনের বেলা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, সেরকমই কিন্তু গাইজ রাত্রেবেলাও লাইটিংয়ে ভরপুর থাকে এই জায়গা, ঠিক আছে। এখানে তোমাদের টাইমিংটা বলে দিই কতক্ষণ অবধি খোলা থাকে এবং ওপেনিং টাইম, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। আর প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকে, মানে সপ্তাহে প্রত্যেক দিনই গাইজ খোলা থাকে, ঠিক আছে। তিস্তা উদ্যানে গোটা পার্কটা তো ঘোরা কমপ্লিট। তো এখন এসেছি তিস্তা উদ্যানে অ্যাকোরিয়ামে। তোমরা অনেকেই জানো না যে তিস্তা উদ্যানে অ্যাকোরিয়াম আছে, তো সেই অ্যাকোরিয়ামে যাবো আর কি। তো এইখানে টিকিট কাউন্টার, তো টিকিট কাটা হয়ে গেছে, এক একজনের 5 টাকা করে। তো চলো এই রুমেই আর কি রয়েছে অ্যাকোরিয়ামটা, তোমরা দেখতে পাচ্ছ উপরে অ্যাকোরিয়াম লেখা আছে। তো চলো ভিতরে যাওয়া যাক, কী কী মাছ রয়েছে না রয়েছে সব কিছুই দেখবো। তো গাইস এই সাইড থেকে দেখি, এই যে এখানে গাইস মাছ রয়েছে, এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম রয়েছে, সবগুলোই তোমাদের দেখাবো কী কী মাছ রয়েছে। নাম একটাও জানি না, তোমরা দেখতে পাচ্ছ মাছ, এখানে 2টো মাছ রয়েছে। তো তার পাশাপাশি আরেকটাতে, এটা বক্সটা বড় রয়েছে, ঠিক আছে। এতে গাইস দেখতে পাচ্ছ অনেকগুলো মাছই রয়েছে, কালো কালো মাছ। তার পাশাপাশি এই যে এইখানেও গাইস রয়েছে সাদা, সুন্দর সুন্দর কালারের রয়েছে, এগুলো সম্ভবত আরও বড় হয়। এইখানে হচ্ছে ছোট ছোট মাছ রয়েছে, এই দুটোতে, এগুলোতে হচ্ছে বড় বড় মাছ ছিল, এখন এগুলোতে ছোট মাছ রয়েছে বিভিন্ন কালারের, লাল, হলুদ, সাদা, গোলাপি, অনেক ধরনের রয়েছে। পাশাপাশি আরেকটা অ্যাকোরিয়াম রয়েছে সাইডে, এটাতে ছোট বড় সব মিক্সচার আছে। সব থেকে বড় গাইস ওই যে
তারপরে এইগুলো রয়েছে, তারপরে এগুলো, ঠিক আছে। তার পাশে আর একটা আছে, এখানে দেখতে পাচ্ছি এখানেও অনেক ধরনের মাছ রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ, কিন্তু এখানে আর কি ছোট্ট একটা কি রয়েছে ঘরের মতন, এখানে হয়তো ছোট ছোট মাছগুলো থাকে। এখানে একটাই আছে মাছ, বড় মাছ, ঠিক আছে। এই যে মাছগুলো অ্যাকোয়ারিয়াম, আর মাঝখানে একটা গাইস বড় আছে, এই যে এখানে একটা, নিচে একটা, উপরে একটা গাইস। আর গাইস একটা জিনিস আমি এখনই লক্ষ্য করলাম, যেটা এইখানে গাইস লেখা আছে কি কি মাছ এখানে আছে অ্যাকোয়ারিয়ামে। এই যে গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা আছে, আর এই যে প্রত্যেকটাতেই সেম, প্রত্যেকটার নিচেই কিন্তু আছে, ঠিক আছে। এগুলো এখনই দেখলাম গাইস, এই যে মাছগুলোর নাম লেখা আছে। যে অ্যাকোয়ারিয়ামে যেগুলো মাছ আছে সেগুলো কিন্তু নিচে চার্ট করে লেখা আছে আর কি। তো গাইস জাস্ট এখনই তিস্তা উদ্যান থেকে বেরোলাম, আর খুব সুন্দর টাইম কাটালাম এখানে, অনেকক্ষণই ছিলাম আর কি। তো এখানে অনেক কিছুই আছে ঘোরার মতো, দেখার মতো। তো তোমাদের তো সব কিছুই দেখালাম যত পারলাম আর কি। তো গাইস এখনই জাস্ট বাড়িতে আসলাম, আর তোমরা তো দেখলেই কত কিছু চেঞ্জ হয়ে গেছে এবং কত অ্যাডভেঞ্চার নতুন অ্যাড হয়েছে, অনেক কিছুই অ্যাড হয়েছে। মানে এত সুন্দরভাবে মেনটেন করছে এখন, কিছু বলারই নেই। তার সাথে সাথে গাইস অনেক কিছু অ্যাড হয়েছে। তো যাই হোক গাইস, তোমরা যারা যারা এখনো পর্যন্ত যাওনি তো অবশ্যই গিয়ে ভিজিট করতে পারো জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। খুব সুন্দর একটা পার্ক, আমাদের মহানগর জলপাইগুড়ির মধ্যে বেস্ট পার্ক বলা চলে ওটা। তো এটাই আর কি। তো আজকে ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।